হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তালের বড়া তৈরি করে দেখাবো, কিন্তু চালের গুঁড়ো দিয়ে নয়, এটা আমি ময়দা দিয়ে তৈরি করে দেখাবো। অনেক সময় বাড়িতে চালের গুঁড়ো থাকে না, তখন কিন্তু ময়দা দিয়ে খুব দারুণ তালের বড়া তৈরি করা যায়। চলুন তবে দেখে নিই কীভাবে তৈরি করি। আমি কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 কাপ তালের পাল্প নিয়েছি, তালের পাল্পটা দিয়ে দেবো। ফ্লেমটা অন করে দিলাম। প্রথমে তালের পাল্পটা গরম করে নেব। ফুটতে শুরু করেছে, নাড়তে থাকবো। এর মধ্যে 1 কাপের 3 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দিলাম। মিষ্টি কিন্তু আপনারা আপনাদের মতো দিতে পারেন। এক চা চামচের 4 ভাগের 1 ভাগ নুন। এখন তালের পাল্পটা খুব ভালোভাবে ফোটাতে থাকবো। আপনারা যদি চান এর মধ্যে অল্প জলও দিতে পারেন, আমি জল দেব না, আমি শুধু তালের পাল্প দিয়েই বড়াটা তৈরি করব। এরপর 1 চা চামচ মৌরি, 4টে এলাচকে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম, আর 1 চিমটি খাবার সোডা। এখন আমি ফ্লেমটা অফ করে দেব। তালের পাল্পটা এভাবে রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। তালের পাল্পটা ঠান্ডা হয়েছে কিনা দেখব। ঠান্ডা হয়ে গেছে, দেখুন আঙুল ডুবানো যাচ্ছে। আমি এটার মধ্যে ব্যাটারটা তৈরি করে নেব। এখন অল্প অল্প করে ময়দা দিতে থাকবো। আপনারা চাইলে আলাদা জায়গাতেও ব্যাটারটা তৈরি করতে পারেন, আমি এটার মধ্যেই তৈরি করে নেব। বাকি ময়দাগুলোও দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে। এভাবে মোটা করে তৈরি করবেন। যেভাবে চেক করে একটু দেখে নেবেন যে বড়াগুলো ঠিকঠাক গোল হচ্ছে কিনা। যদি দেখেন ঠিকঠাক গোল হচ্ছে না, তখন আরও একটু ময়দা দিয়ে দেবেন। এখন বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন বড়াগুলো ভেজে নেব। বড়া ভাজার সময় ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। উল্টে দেব। এভাবে আমি উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে বাকিগুলোও ভেজে নেব।
সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাবো। আমি এখন বড়াগুলো পরিবেশন করেছি, আমি একটা ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। দেখুন, কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন আর বেশি করে শেয়ার করবেন।